শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি অর্পিতা, তোমাদের সামনে আরও একটি নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। আজকে আমি তোমাদের সঙ্গে যেদিনকার ভ্লগটা শেয়ার করব সেটা ছিল ভীম একাদশীর পরের দিন। ভীম একাদশীতে আমি, মা, দিদিভাই তিনজনই উপোস করেছিলাম, আর এটা হচ্ছে ভীম একাদশীর পরের দিন। ভীম একাদশীর পরের দিনে আজকে গোপালকে ভোগ দেওয়া হবে, তাই এদিকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। বরমশাই হচ্ছে ওকে একটু ভাত ভেজে দেবো, আগের দিনের কিছু বাসি ভাত রয়েছে সেটাই ভেজে দেবো, আর পুকুর জন্য প্রেসারে অল্প করে সেদ্ধ ভাত করে নিয়েছি। আর এইদিকে দেখো, মা কিন্তু ঠাকুরের যে রান্না হবে তার জন্য কিন্তু সমস্ত জিনিস কিন্তু জোগাড় করা শুরু করে দিয়েছে। তো ওই দিকে রান্নাটা কমপ্লিট করে তারপরে আবার চলে এসেছি এইদিকে। আর আগের দিন রাতে দিদিভাই আর মা দুজনা মিলে চষিগুলো কেটে রেখেছিল। আজকে কিন্তু গোপাল চষির পায়েস খাবে, এই প্রথমবার গোপালকে চষির পায়েস করে দেওয়া হবে। তো ওইদিকে হচ্ছে দিদিভাই সমস্ত রকম সবজিগুলো কাটতে বসে গেছে, মানে যা যা সবজি রান্না হবে। তারপরে দেখো এদিকে হচ্ছে রান্না হচ্ছে, এখন লুচিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো মা ওইদিকে চষির পায়েসটা বানাচ্ছিল, আর আমি এদিকে তখন ময়দাটা মেখে এর মধ্যে আবার লুচিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু অনেক রকমের রান্না বান্না হবে। গোপালকে এর আগের দিন যখন ভোগ দেওয়া হয়েছিল তখন কিন্তু মালপোয়া বানানো হয়েছিল, কিন্তু গোপালের হয়তো ইচ্ছা হয়েছে, এই জন্য আজকেও আবার কিন্তু মালপোয়া বানানো হচ্ছে। একদিকে মালপোয়াগুলো আমি ভাজছিলাম, আর মা ওইদিকে তখন পালং শাকটা রান্না করছিল। তো দেখো সমস্ত রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এর মাঝে কিন্তু আর সেরকমভাবে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো মা এদিকে এখন হচ্ছে সমস্ত খাবারগুলো বাড়তে বসেছে, গোপালকে এখন ভোগ দেওয়া হবে। তো চলো কি কি রান্না হয়েছিল তোমাদেরকে দেখাই। তো এখানে হচ্ছে মা এখন চষির পায়েসটা বাড়ছে, তারপরে রয়েছে খিচুড়ি, আর এখানে রয়েছে ভাজা। ভাজার মধ্যে রয়েছে আলু ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, তারপরে রয়েছে ছিম ভাজা। আর এইবার কিন্তু গোপাল আর বেগুন ভাজা খাবে না, গোপালের মনে হয় একটু বেগুনি খাওয়ারও ইচ্ছা হয়েছে। এই জন্য মা বলেছে প্রত্যেক বাড়ি তো ওই বেগুন ভাজা দেওয়াই হয় 5 রকম ভাজার মধ্যে, কিন্তু এইবার আর বেগুন ভাজা না দিয়ে বরঞ্চ গোপালকে একটু বেগুনি করে দিই। তাই এখানে বেগুনি করা হয়েছে, আর পালং শাকের চচ্চড়ি করা হয়েছে, তারপরে ওখানে মটর পনির করা হয়েছে। মটর পনিরটা কিন্তু আমাদের বাড়িতে আজকে প্রথম রান্না করা হলো। গোপাল খাবে, গোপালের সাথে আমরাও খাবো। লুচি করা হয়েছে, পায়েস, চষির পায়েস রয়েছে, তারপরে মালপোয়া আছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা রয়েছে। সমস্ত খাবারগুলো বাড়া হয়ে গেছে, তারপরে আমরা চলে এলাম ঠাকুর ঘরে। আমাদের ঠাকুর ঘরটা খুব ছোট। মা ওদিকে এখন গোপালকে ভোগটা দেবে, দিদিভাই ওদিকে বসে রয়েছে মানে উলু দেওয়ার জন্য। আর তাই আমি আর পুকু চলে এসেছি খাটের ওপরে। পুকু ওইদিকে কাসর বাজাচ্ছে, আর আমি এদিকে শঙ্খ বাজাচ্ছি। আর বরমশাই যেহেতু ওই টাইমটায় বাড়ি ছিল, তাই ওকে বলেছিলাম তুমি একটু ফোনটা ধরে দাও, একটু ভিডিও ক্লিপসটা নিয়ে নাও। তাই বরমশাই কিন্তু ফোনটা ধরে দিয়েছিল। তো চলো এখন গোপালকে মা পুজো দিচ্ছে। আর আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো হয়ে গেছে, ঘড়িতে ওই 1:30 কি 1:45 মতো বাজে। তো গোপালকে এখন ভোগ দেওয়া হচ্ছে। এই যে তাকাও, এই যে আমার করতে হবে পুজো। তাই 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 মামা বাড়ি যাই। এটা গো পশো না পছো না, না মিয়াও। এই যে তুমি কি কুচু গুঁড়ো? আমাকে দেখো, প্রণাম করতে, প্রণাম করি দেখি। প্রণাম করে বিয়ে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সবাই মিলে এখন ঠাকুর নমস্কার করে নিচ্ছি। ঠাকুর নমস্কার করে তারপরে আমরা একটু বাইরে যাব। তো কি কি রান্না হয়েছে সবটাই তো আমি তোমাদেরকে দেখালাম। তো গোপাল একটু ভোগটা খেয়ে নিক, তারপরে দেখো ওদিকে মায়ের তো বললাম পুজো দেওয়া হয়ে গেছে। এইবারও কিন্তু আমরাও বসে পড়েছি খেতে, কেন বেলা অনেকটাই হয়েছে আর খিদেও পেয়ে গেছে। আর গরম গরম খিচুড়ি তো রয়েছেই, তো সেটা ঠান্ডা করে লাভ নেই। তো আজকে